আসসালামু আলাইকুম। দর্শক, একটি কথা আছে, আল্লাহর আইন, আল্লাহর বিচার নাকি পাল্লায় পাল্লায়। সেটা আমার ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, যা যে কারোর ক্ষেত্রে হোক, আল্লাহর সৃষ্টিটা দুনিয়াটাই আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, দিন শেষে ধরবেনই আল্লাহ। গতবারে স্বৈরশাসক শেখ হাসিনা গত রাতে স্বৈরশাসক শেখ হাসিনা একটি লাইভ ভাষণ দিয়েছেন। এই ভাষণের মধ্যে দিয়ে উত্তেজিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে সারা দেশের জনগণ, আপামর জনগণ। আওয়ামী লীগের বিগত খারাপ কর্মকাণ্ডের জন্য এবং বিশেষ করে কয়েক হাজার মানুষের মৃত্যুর জন্য একটিবারের জন্য ক্ষমা চান তো দূরের কথা, একটু সহানুভূতি পর্যন্ত বিন্দুমাত্র সহানুভূতি লেশমাত্র দেখায়নি এই শহরের শাসক শেখ হাসিনা। তার মুখে আসে না একটু সহানুভূতি। ফলে বাংলার জনগণ যা মনে করেছে তাই হয়েছে। ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং এখনও দিচ্ছে। বিগত ১০০ বছরের পৃথিবীর একটা ইতিহাস আপনি দেখেন, কোনো একটা জায়গায় আপনি পাবেন না কোনো একটা স্বৈরশাসক একবার গদিচ্যুত হলে একবার গদি থেকে পড়ে গেলে আবার দ্বিতীয়বার সেই গদিতে বসতে পেরেছে। কোনো স্বৈরশাসক পুনরায় ক্ষমতা থেকে পড়ে আবার বসতে পারে নাই। এক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে তাই হবে। কিন্তু অন্ধ আওয়ামী লীগের ভক্তরা মনে করে হাসিনা আবার ক্ষমতায় বসবে। এইসব হচ্ছে তাদের বাস্তব বিবর্জিত জ্ঞানের অভাব অথবা নিতান্তই অন্ধভক্তি। বাস্তবতা এক জিনিস, অন্ধভক্তি সেটা আরেক জিনিস। আওয়ামী লীগের বিগত 6 মাসে দেখলাম না যে আওয়ামী লীগকে বিগত 6 মাসে দেখলাম না কোনো একজনের মুখে, কোনো একজন আওয়ামী লীগের মুখে, যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদের মুখে, অনুসারীদের মুখে একটু অনুশোচনা করতে যে 3 হইতে 4,000 ছাত্র জনতা শিশুকে শেখ হাসিনা গুলি করে হত্যা করলো, সেই ব্যাপারে বাস্তব বিবর্জিত এই সমস্ত অনুসারী থেকে আপনি কী বা আশা করতে পারেন? তাদের অনুসারীদের মুখে শুধু অনুশোচনা আছে যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু বিগত 16টি বছর ধরে হাসিনার পুলিশ দিয়ে, এই পুলিশকে ব্যবহার করে হাসিনা অনেক হত্যাকাণ্ড চালিয়েছেন। গুম, খুন, আয়নাঘর, জেল, জুলুম, হেফাজত হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, পরিশেষে ছাত্র জনতা এবং শিশু হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই স্বৈরাচার। তার কোনো একটি কথাও নেই তার অনুসারীদের মুখে। এই হচ্ছে তাদের ভাই, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সেটা হচ্ছে প্রকৃত একজন ইমানদারের জবান, ইমানদারের কথাবার্তা। ভবিষ্যতে যে ক্ষমতায় আসুক তাদেরকে শেখ হাসিনার পরিণতি থেকে তাদেরকে স্বৈরাচারী, যদি স্বৈরাচারী হয় তাহলে শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে এবং শেখ হাসিনার পরিণতি থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর শিক্ষা না হলে একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ পুনরায় বারবার স্বৈরাচারী হলে আল্লাহ আবার ছাত্র জনতা দিয়ে আবার ফেলে দিবে সেই স্বৈরশাসককে। সো বি কেয়ারফুল ইফ এনিওয়ান try to do same thing what Sheikh Hasina did. Be careful. Don't move in that path. That path what have seen by Sheikh Hasina, fallen dictator Sheikh Hasina. আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কখনো পরিণতি একবার না একবার পরিণতি ভোগ করতে হবেই এই অপকর্মের এই দুনিয়াতে। অহংকারের পতন একদিন হবেই ইনশাআল্লাহ, সেটা আল্লাহর ওয়াদা। ধন্যবাদ।